Hello my lovely viewers and good afternoon and welcome back to my channel মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। দুপুর থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটি। এইবার বলো সেজে গুজে কেন? হ্যাঁ, একটা জায়গায় যাচ্ছি, একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি। কয়েকটা রবিবার ধরে ও নিমন্ত্রণ করেই যাচ্ছে, আমরা কয়েকজন মিলে ঠিকঠাক সময় দিতে পারছিলাম না। আজকে ওর প্রবলেম, কালকে তার প্রবলেম, এই করে করে আজকে এসে ঠেকেছে। তাতেই কয়েকজন অলরেডি যেতে পারছে না, তাদের ইমার্জেন্সি কোনো কারণবশত। আর সঙ্গে কিন্তু আমাদের ছানাপোনাগুলোকেও বলা ছিল। তো আদিকে আমি নিচ্ছি না, কারণ ওর মানডে থেকে এক্সাম রয়েছে, কিছুটা সময়ও দুপুরবেলা পড়তে পারবে, যার জন্য ওকে নিচ্ছি না। আমি একাই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, অনেক কিছু কিন্তু দেখতে পাবে। সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সঙ্গে থাকো, আমি কিন্তু এক্ষুনি বেরোবো। এই আমি বেরিয়ে পড়েছি, এখন একটু মিষ্টির দোকানে যাবো, মিষ্টি নেবো। আর হচ্ছে আমাদের দাদা যে আমাকে ছাড়তে যাচ্ছে অটো স্ট্যান্ড পর্যন্ত, আবার নামিয়ে দিয়ে চলে আসবে। তো সঙ্গে থাকো, আমি এখন আগে দোকানে ঢুকি। তো মিষ্টির দোকানে চলে এসে আর কোন মিষ্টিটা নেবো সেটাও কিন্তু প্যাক হয়ে গেছে। আর সঙ্গে একটা ম্যাঙ্গো ফ্রুটি নেবো, সেটা একটু অন্য দোকান থেকে এনে দিল, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি আজকে অটোতে করে গেলাম না, আমাকে পুরো যেখানে যাব সেখানেই হচ্ছে সঞ্জয় আমাকে নামিয়ে দিল। আমি ওয়েট করছি ওদের জন্য, আর ওদের সবাইকে দুটো অটো করতে হয়েছে, একটা অটো রিক্সাতে হলো না। তো যাই হোক, সবাই এক জায়গা হয়ে গেছি। এখান থেকে আবার কিছুটা হেঁটে তারপরে বন্দনাদের বাড়ি যাব। তো সঞ্জয় আবার টাটা করে বেরিয়ে গেল, কেন কি আদি রয়েছে একা একা। তারপরে বাচ্চাদের জন্য কিছু নেব কি না সেটা হচ্ছে ঠিকঠাক করছি, ডিসাইড করছি যে নেব কি না। আমি শুধু মিষ্টি আর ফ্রুটিটা নিয়ে এসেছিলাম, তো ওখানে সেই জন্য বাচ্চাদের জন্য একটু চিপস এইগুলো নেওয়া নিয়ে হচ্ছে। তারপরে আমরা হেঁটে হেঁটে এগোবো ওদের বাড়ির দিকে। তো একটু হেঁটেই চলে এসেছি বন্দনাদের বাড়ি। এটা হলো বন্দনাদের বাড়ি। আর এই দেখো, যার জন্য এটা হচ্ছে মূল আকর্ষণ, এই কুল বাগান দেখা আর কুল খাওয়া। সরস্বতী ওয়েলকাম বন্দনাদের বাড়িতে, সবাই চলে এসো। আচ্ছা, রাখি ওদিকে কুল দেখাচ্ছে, দেখো কি সুন্দর বিগ বিগ সাইজ। ওয়াও, একগালে একটা ধরবে না তাই এত বড়। গতবারের কথা মনে নেই? গালে দিয়ে চেক করতে হবে, মুখের মধ্যে একটা পুঁততে হবে, দেখতে হবে। মাঠের থেকে তুলবো আর খাবো। খাবো, আচ্ছা ওকে, চলে আসো সবাই। ঘরে ঢুকে পড়েছি বন্দনার রুমে। আর দেখো এখানে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করছে, ওরা বাগান দেখবে বলে যে কতটা এক্সাইটেড, সঙ্গে কিন্তু আমরাও। তো চলো বাগানে নিয়ে যাচ্ছি। শুরু হয়ে গেল কুল বাগান। শুধু কুল বাগান না, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কি করছি। দেখো পেয়ারা বাগানও কিন্তু দেখিয়ে দিলাম, তারপরে পর সমস্ত কিছু রয়েছে। এতটাই ভালো লাগা শুরু হয়ে গেছে আমাদের যে ভিডিও করব না, নিজে চোখে দেখবো, কিছুই বুঝে উঠতে পারছি না। ইসে ফল ফ্রুটের বাগান ক্রমশ প্রকাশ্য হচ্ছে। কুল বাগান পেরিয়ে এসেছি, পেয়ারা বাগান পেরিয়ে এসেছি, আর এই দুপাশে আবার লেবুর চাষ। আবার সামনে কুল। হ্যাঁ, তার মানে সারা বনগা কি এখানে সাপ্লাই, এখান থেকে কত জায়গায় যাচ্ছে, একদমই তাই। অনেক চাষ, কুলের অনেক চাষ। হ্যাঁ, এমনি তো হয় না, ওই তো করতে হয়। আমাকে আর রাখিকে বাদ দিয়ে এরা সব কি করে ফেললো, খুব অন্যায় কথা। ফ্রেমে নেই, আমরা দুজন ফ্রেমে নেই। হ্যাঁ, চুরি করা জিনিস খুব মিষ্টি হয় বলো। আহা, খাও খাও, আহা সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কে, এত স্বাদ কে, সেই স্বাদ দেখাও। এখানে সাথী ঢুকে গেছে, হা ভগবান, আমি তুলতে পারলাম না। সাথী কোথা দিয়ে হনুমানের মতো লাফ দিয়ে চলে গেছে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, মারধর কেউ না, এবার একটু মারধর খেয়েছে এটা। ঢুকাই দিয়ে চোর চোর করে চাচাই উঠতে হবে। ওরে গেছে এটা।
পম্পি কিন্তু এখানে একদম ডাল থেকে কুলটা মুখে তুলে দিয়ে খাবে, আর সেটাই দেখালো, যে যা পারছি তাই করছি, আর সব একদম আত্মহারা। অন্যের গাছের কুল তুলে মুখে দিয়ে খেতে খেতে তারপর বন্দনাদের বাগানে যাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু পৌঁছায়নি, তাতেই যা সব করছি আমরা। সাপ কি সাপ সাপ এর মধ্যে আর কিছু সত্যি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, সাপ কিনা। বাগানে খেতে মাঠে অন্য কিছু ভয় নেই, শুধু সাপেরই ভয়। শিয়াল থাকুক, বিড়াল থাকুক, যা কিছু থাকুক, ভয় নেই, সাপের একমাত্র ভয়। তো সেটা কিনা সেটা একটু শিওর হয়ে নিলাম। তো বন্দনা বলল সাপ নয়। কি করছি জলপাই গাছ এইগুলো আমার বাড়ি আছে এইগুলো আর এই যে গাছে উঠে যে ফল ফল না সিমের দানার মতো শাকালু গাছ। হ্যাঁ আমিও চিনি গাছ সম্বন্ধে। আর আমাদের দেখো, আমাদের সব তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে, এই দেখো সেই মিষ্টি। হ্যাঁ শুরু করো, খাও খাও, সেই স্বাদ রয়েছে। তবে সবাই মিলে আমরা তুলেও খাচ্ছি, ফোনটা এদিক ওদিক করে বেঁধে যাচ্ছে। বেগুন কোথায় পেলে? কালকে ঝোল করবো মাছ দিয়ে। আচ্ছা নিয়ে রাখো, ব্যাগে ঢুকাও। গরম ছিল না, লাল লাল ভালো মিষ্টি দেখে ছেড়ে পম্পি মাছের ঝোল করবি, মাছটা এখানে রাখি রিলস করছে, আর সেটা শুনেই হাসছি। তো রিলসে ভীষণ ভালো ভালো ডায়লগ বলছে, সেটা শুনেই আমরা খুব মজাও করছি। এই কুল খেয়ে পেট ভরেছে কারু? কুল খেয়ে পেট ভরে গেছে। নাই নাই করে 20-25টা হয়ে গেছে খাওয়া। এ কে প্যাকেট এনেছে গো ভর্তি করে? বন্ধরা চুরি করছে, আমি নিয়ে এসেছি, বন্ধরা দিয়েছে। পরে বলবা। এই যে আমরা বেরোচ্ছি, কারোরই ইচ্ছা নেই বেরোনোর বাগান থেকে। রাখি বেরোচ্ছে প্রথমে, আমি সবার প্রথমে ঢুকেছি, আমি বেরোচ্ছি। হ্যাঁ এই যে আমরা বেরোচ্ছি। আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকছি। এই নেট করে রাখা হয়, না হলে পরে তুলে নেওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য গোটা বাগানগুলো এখান থেকে, হ্যাঁ একটা সেফটির জন্য এই নেট করা হয়েছে। এদিক দিয়ে ও এবার আমরা যাব জারবেরা বাগান দেখতে, ফুলের বাগান। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই, চলো। হ্যাঁ সঙ্গে নিয়ে তো যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ একদম, চলো বাগানে গিয়ে দেখাচ্ছি, কেন কি এখানে ফোনটা ধরে হাঁটাটা একটু টাফ হয়ে যাচ্ছে, সরু রাস্তা। এটা পুরো বন্ধনাদের নয়, এটা লোকের সিম, পুরো 12টা বাজিয়ে দিচ্ছি। সিম গাছ রাখতে নেই, সিম রাখতে নেই। পম্পি সঙ্গে একটা নিয়ে এসছি, এই দেখো। এখানে রীতিমতো অন্যের গাছ আর সিম তোলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু বন্ধনাদের নয়। বেরা বাগানে প্রায় চলে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে, অনেকটা মাঠ পেরিয়ে অনেকটা দূরে চলে এসেছি। গ্রিন হাউসের মধ্যে রয়েছে চাষটা, আমার একটা প্রিয় ফুল, খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তো চলো এগিয়ে যাচ্ছি। এই যে রজনীগন্ধা, এই যে রজনীগন্ধা দিয়ে শুরু করলাম, আর ওই যে গ্রিন হাউসে রয়েছে জারবেরা। চলো আমরা এখান থেকেই এক্সাইটেড। পম্পি তো রীতিমতো বলছে পাগল হয়ে যাবে ফুল দেখে, ফুল দেখে পাগল হয়ে যাবে। এই যে এই বাগানটাতে লাল আর হলুদ রয়েছে, কিন্তু আমরা নেটের আউটসাইডে রয়েছি, ভেতরে যাওয়া যাবে না। এখানে যার ক্ষেত বা যে চাষ করছে সেই দাদা ভাই কিংবা আঙ্কেল থাকলে হয়তোবা আমরা একটু রিকোয়েস্ট করে ভেতরে যেতাম, যেহেতু কেউ নেই তাই তোমাদেরকেও এইভাবেই দেখাচ্ছি। থাকলে পরে আমাদের গ্যারান্টি ছিল না, কে কোথায় একটা চুপি সারে তুলে নিয়ে কোথায় কি করতো কোনো ভরসা ছিল না, তাই জন্য বলছি ভাগ্যিস নেই। আর একটা বাগানের দিকে যাচ্ছি, সেই বাগানটাতে অন্য কালার আছে, এটাতে ইয়েলো আর রেড ছিল। কাজের কাজ এইটাই, সজনে ফুলই নেওয়া দরকার ছিল। এইদিকে খোলা আছে, এসো এসো। হ্যাঁ
এইটাতে একটু দেখাতে পাচ্ছি কেন কি দরজাটা খোলা রয়েছে। কি দারুণ, কি দারুণ। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকটা কালার রয়েছে, সুন্দর পিঙ্ক কালার, একদম একদম। একটুখানি সুযোগ পেলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে একদমই যাওয়া যাবে না, খুব রেস্ট্রিকশনে চাষটা করা হয়, কারণ এক একটা স্টিকের দামই প্রায় 20-30 টাকা হয়ে যায় বাজারে, এরকমই দাম জারবেরার। আর এই চাষটাও খুব কঠিন। এখানে রয়েছে, এখানে যেহেতু উনি চাষ করে আর হচ্ছে বিক্রিও করে, নার্সারির মতো বিক্রি করে, যার জন্য এখানে অনেক গাছগুলো পটিংয়ে রয়েছে। জারবেরা রয়েছে, গ্যাজিনিয়া রয়েছে, তারপরে ডালিয়া রয়েছে, এই গাছগুলোও রয়েছে। আর হচ্ছে এখানে দুটো কালার একই পটের মধ্যে রয়েছে, তাও ভালো লাগছে। এটার সাথে বিনস গুলোও ছাড়লো না, ওই যে আরেকজন তুলছে। ভগবান, তো সব এইসব মার্কা মারা ডাকাত, ভগবান এটা ডাকাত এসছে মাঠে গো। একদম একদম একদম। না না, একাটি শস্য নাও, হ্যাঁ শস্য নাও, একাটি ফোড়ন খেও। ওই যে ওখানে দাদাভাই হা করে কিন্তু দেখছে, বলে এরা বলেটা কি বলো। আচ্ছা ইভানকা কিছু বলবে, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আন্টির চ্যানেলে, তাই তো? ঠিক আছে, যেতে থাকো। ওরে আসো আসো আসো, ওরে আসো। মিষ্টি শেষবেলা আমি অনেক কিছু নিয়ে গেছি। ওই দেখো দামি জিনিস নিয়েছি, সে যে বড় গুন্ডা, দেখো এটা হচ্ছে বড় গুন্ডা, গাছও ছাড়িনি। গাছও ছাড়িনি। ভগবান, একটা জারবেরাও তুলে ফেলেছো নাকি তুমি? না না না, গাছ পড়েছিল, ওটা নিয়ে এসেছি। ও না বিনস পড়ে গেল, বিনসটাও ছাড়িনি, সবে 2-3টে করে বিনস এসছে। ভগবান, রাইস খাওয়ার জন্য বিনস নিয়েছে। বিট নেওয়া হয়নি, সে ওখানে বিট রয়েছে। না, বিট দিলে গাজর নিতে হতো, বিট দিলে ভালো লাগে না। দেখাবো বাড়ি গিয়ে, গাজর নিতে রাইসের জন্য। কি বলে না, ওই যে করলের ডাল আছে, ওটা হ্যাঁ, দাদা হ্যাঁ, বলবো নিয়ে নিতে। অরলের ডাল, ওটা করলের ডালগুলো নিলে হতো। কিছুই ছাড়বি না, কিছু ছাড়বে না। এই মাটি নেবে না টবের জন্য, ফুল গাছের জন্য মাটি নেবে না? হ্যাঁ রঙ্গনের বলে, হ্যাঁ ওইটাই বাকি রয়েছে তোমার জন্য। আমার জন্য। ও না, আমি নেব না। মাটি নিতে পারো নাকি তাই দেখো, মাটি তোলো খানিক করে, দোআঁশ মাটি আছে, একদম ফুল গাছ দারুণ হবে। নেবা? এই যে এই জমিতে ভালো আছে। লঙ্কাগুলো আলু ভাতে ঘি আর লঙ্কা কাঁচা লঙ্কা। আহারে, আমি ঘি খাই না, সরষের তেল খাই। আমি ঘি খাই না, ঘির মধ্যে সব কটা পাগল এখানে, আমরা সব কটা পাগল, মানে মাঠে গেছি একটা কিছু ছাড়িনি, সমস্ত কিছু তুলে এনেছি। চলো সঙ্গে থাকো, বন্দনাদের ঘরে যাচ্ছি। নিশা এখানে অনেক টাকার বাজার করে ফেলেছে। বাজার মানে কি? না না বিক্রি না, মানে ওর হয়ে যাবে, নিজের হয়ে যাবে, এত কিছু তুলে আনা হয়েছে। বাপরে, বিনস এত তুলেছো? এটা দেখো, এটা দেখো, এইটা শস্যও আনা হয়েছে, হ্যাঁ ফোড়ন খাওয়ার জন্য। গরম আসছে, টক ডাল হ্যাঁ। একদম। বাদ রাখিনি, এই সব মাঠ থেকে জুগিয়েছে। কালকে বাটা খাবো একটা দিয়ে? একটা দিয়ে। আচ্ছা, একটা দিয়ে খাবে। বেগুন আছে, তবে বিনস তো অনেক তুলেছো গো তোমরা। হ্যাঁ, রাইস করবে, রাইস। বলে দিয়েছি আমি ঘি দেবো, আমি ঘি দেবো, আমি ঘি রাখি। এখানে কি দেবে? রাখি আচ্ছা আচ্ছা, এই পম্পি কি দেবে? পম্পি আর সাথে দাঁড়াও, ছবিটা ভালো আসছে না। আমি বিনস দিয়েছি। ও বিনস দেওয়া হয়ে গেছে, ভগবান। আর রিঙ্কি লঙ্কা দিয়েছি। গাজর ছিল না, মাঠে ছিল, মাঠে ছিল। আমি তো মিঠুদের থেকে ধার করে নিয়ে নেবো বলে দেখো। ওয়াও, আমাদের একদম সবার মন পছন্দ জিনিস চলে এসছে। খোর আর কি, রীতিমতো আমরা চা খোর। হ্যাঁ, রীতিমতো চা খোর। এখনো আছে? আচ্ছা, বন্দনা এখানে বলছে আছে। এখানে আমাদের চাটা চলে এসছে, আর হচ্ছে আমরা এখন চাটা খাবো। এই সবাই চা নিয়ে নাও, বড় না চা নাও।
চলে আসো, একটু একটু কাছ থেকে নাও, চলে আসো। এই মিশন মেয়েটা খাবে না? না ও চা খায় না। আমাকে দাও একটা। ইহা पर रखो, ইহা ইহা ইহা। কত কম কম দিচ্ছ, এত কম দিচ্ছ কেন? এখানে বন্দনা আর রাকেশ স্কুল প্যাক করছে আমাদের জন্য। কতটা ভালোবাসা থাকলে এরকম কাজ করা যায়। বাগান থেকে খেয়ে এলাম, আবার সঙ্গে কিন্তু নিয়েও যাচ্ছি। দিদি ডাকাতি এগুলো ব্যাগ রেখে দিয়েছি তোমাদের ভরসায়। আমি তো ব্যাগ রেখে দিয়েছি। আমি শুধু বেগুন নিয়েছি, বেগুনি খাবো। ডাকাতি করেছি, এগুলো নিয়েছি ডাকাতি করে। এই যে এখানে সব আমরা তুলেছি, এইগুলো এখানে ভাগবাটোয়ারা করা হচ্ছে। এই যে ওয়াও, কিন্তু এত ভালোবাসা দিয়েছে বলার বাইরে। কম করে ভালোবাসা দিয়েছে। এখানে বন্দনা আর রাকেশ আমাদের সবাইকে পালং শাকগুলো দেবে জন্য সুন্দর করে কেটে সাইজ করে প্যাক করে দিল। তারপরে নিয়ে আমরা ওদেরকে টাটা করে বাড়ি চলে এসেছি সবাই মিলে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।